বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা অবস্থান করছি পেঁপে বাগানে। যদি দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখন দেখতেছেন এই যে পেঁপে বাগান, আর পেঁপে বাগানে আজকে আমাদের মূল একটা ভিডিও, সেটা হচ্ছে কি যে অনেক ভাই নতুন উদ্যোক্তা যারা আছেন বা অনেকে যারা আছেন যে আসলে পেঁপে চাষ করছেন বা করেছেন, সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলা যে আসলে অনেকে বলেন যে আসলে পেঁপে গাছে পাতা কুঁকড়ানো, এটা আসলে কি সমস্যা। এই যে আপনাদের যদি আমি দেখাই যে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যে আসলে গাছ, এই যে দেখতেছেন এই যে পাতাগুলো কিন্তু কুকড়া হয়ে গেছে। এই যে দেখতেছেন যে আসলে গাছটার ডালপালা যা আছে সব কিছু মানে আসলে কুকড়ানো। এতে গাছটা কিন্তু অনেক কমজোর হয়ে গেছে বা শক্তি পাচ্ছে না, বা কোনো ধরনের ফুল হলেও সেটা পড়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। এবং সেটার উদ্দেশ্যে আসলে কি বলা যেতে পারে যে আসলে এটা কি সমস্যা। আসলে এটা একটা কোনো সমস্যা না, বা আসলে এটা একটা রোগ যদি বলা যায়। আর যদি বলেন যে আসলে এটার প্রতিকারটা কি, আসলে যদি রোগও হয় অবশ্যই এটারও প্রতিকার আছে। সেই ক্ষেত্রে বলবো যে আসলে কোন ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন। আমি সেটা যদি বলি যে আপনাদের আশেপাশে বাজারে বা কৃষি অফিসে, সেক্ষেত্রে আপনারা যদি পরামর্শ চান সেখানে যে আপনারা নিতে পারেন যে আসলে এই যে পাতা কুঁকড়ানোর কারণে যে কোন ধরনের ওষুধ আপনারা প্রয়োগ করবেন। আর আমার জানা মতো আমি আপনাদের যদি বলি যে আসলে লিকার নামক একটি স্প্রে ওষুধ থাকে, আসলে এটা আপনারা ব্যবহার করতে পারেন প্রথমত। সেই ক্ষেত্রে যদি এর মধ্যেও যদি কোনো সমাধান না হয়, দ্বিতীয়ত আপনারা আপনাদের পাশাপাশি কোনো বাজারে কোনো ধরনের ওষুধের দোকান থাকে কৃষি অফিসের থেকে আপনারা পরামর্শ নিয়ে সেক্ষেত্রে আপনারা এই স্প্রেটা করতে পারেন, এবং অবশ্যই এর একটা কোনো সমাধান হবে। যদি আসলে যখন বাগানে আপনার অনেক গাছ থাকে সেক্ষেত্রে প্রথমত কিন্তু 2 থেকে 1টি গাছের মধ্যে এই ধরনের সমস্যাটা হয়। আসলে যখন আপনার এই ধরনের সমস্যাটা হবে অবশ্যই আপনারা এর ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন না। সেই ক্ষেত্রে আবার যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। এতে কোনো চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই যে কোনো একটা সলভ হবে। তাহলে আজকে আমরা এর থেকে জানতে পারলাম যে আসলে পাতা কুঁকড়ানোর ফলে যে আসলে কোন ধরনের ওষুধটি ব্যবহার করব। এক হচ্ছে লিকার নামক একটি আপনার কাঁচের বোতলের মধ্যে তরল পদার্থ একটি আপনার ওষুধ থাকে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকবেন।